বন্ধুরা, আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর সৌভাগ্য চান, নিজের জীবনকে উন্নতি করতে চান, এই অম্বুবাচী চলাকালীন এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নিয়ম বিধি মেনে কাউকে দান করতে পারেন, তাহলে জীবনে কখনো আপনার অর্থের কমতি হবে না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে প্রচুর সৌভাগ্য লাভ করতে পারবেন। কোটিপতি তারাই হবেন যারা এই অম্বুবাচী চলাকালীন এই একটি জিনিস যদি কাউকে দান করেন। এর ফলে মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের জীবনে ছোট বড় মনস্কামনা খুব সহজেই পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই অম্বুবাচী একটি অত্যন্ত পবিত্র তিথি। এই পুণ্য তিথিতে আপনি যদি পুণ্যদায়ক কাজ করেন, আপনারা এতটাই সৌভাগ্য লাভ করতে পারবেন যে আপনাদের কল্পনার বাইরে। বন্ধুরা, আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলে রাখি, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন আপনারা যদি এই জিনিসগুলির মধ্যে একটিও জিনিস যদি দান করতে পারেন, এই পবিত্র অম্বুবাচী শেষ হওয়ার পূর্বে এর একটা ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সামাজিক মান সম্মান দিক দিয়ে বলুন, বা স্বাস্থ্যের দিক দিয়ে বলুন, বা টাকা পয়সার দিক দিয়ে বলুন, সব দিক থেকে আপনারা একটা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, তাই আপনারা এই অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিসগুলি দান করবেন, যার ফলে মা কামাখ্যা ও মা লক্ষ্মীর আশীর্বাদে ধনধান্য হয়ে উঠতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে জয় মা কামাখ্যা দেবী জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা কামাখ্যার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সংসারের ওপরে থাকবে। এর ফলে আপনার সংসারে এবং আপনার ওপর কোনোদিন অন্ন বস্ত্রের অভাব অনটন আসবে না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর আপনারা যদি অম্বুবাচী চলাকালীন এই এক মুঠো চাল কোনো দরিদ্র মানুষকে হোক বা কোনো ব্রাহ্মণকে হোক যদি আপনি দান করতে পারেন, এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। এই এক মুঠো চালের বিনিময়ে অনেক অনেক পুণ্য অর্জন করতে পারবেন এবং এর ফলে আপনার সংসারে কখনো অন্নের অভাব হবে না। এর ফলেও কিন্তু আপনারা আপনাদের গৃহের মধ্যে কোনো ভিক্ষুক আসে, সেই ভিক্ষুককেও এই চাল দান করতে পারেন। বন্ধুরা, এই চালের দান করার মাধ্যমে আপনাদের জীবনে কখনো অন্ন বস্ত্রের অভাব অনটন আসবে না। আর আপনাদের জীবনে অর্থ যেখান থেকেই হোক আসবে এই মায়ের আশীর্বাদে। বন্ধুরা, যদি পারেন এই অম্বুবাচী চলাকালীন কোনো হতদরিদ্র গরিব মানুষকে এক মুঠো চাল দান করুন। বন্ধুরা, তবে অবশ্যই একটি কথা আপনাদের বলে রাখি, আর সূর্য অস্ত হয়ে যাওয়ার পর চাল কাউকে দান দেবেন না। এই বিষয়টি একটু মাথায় রাখবেন। সূর্য অস্ত হয়ে যাওয়ার পর চাল কিন্তু কাউকে দিতে নেই। এর ফলে আপনার সংসার ছারখার হয়ে যেতে পারে। বন্ধুরা, যারা অম্বুবাচী পালন করছেন তারা কিন্তু এই চাল দান করতে যাবেন না। আর যারা অম্বুবাচী ব্রত পালন করছেন না তারা চাল দান করবেন। আর যারা অম্বুবাচী ব্রত পালন করছেন তারা অম্বুবাচী ব্রত ভঙ্গ করার পর মাথায় সাবান শ্যাম্পু দিয়ে তারপরেই কিন্তু চাল দান করতে পারেন। এই চাল দান কারণে মা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্ত খুশি হবে। দেখবেন আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না, ধনধান্যে আপনার সংসার কিন্তু পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি আপনাদের দান করার কথা বলবো, আর সেটি হলো যে কোনো হতদরিদ্র মানুষকে বা ভিক্ষুককে এই অম্বুবাচী চলাকালীন আপনি 1 টাকার একটি কয়েন দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে অপার সৌভাগ্য লাভ হবে। এই 1 টাকার কয়েন দান করলে আপনি আপনার জীবনে কখনো অর্থের অভাব আসবে না। তবে হ্যাঁ বন্ধুরা, মনের ভক্তি শ্রদ্ধার সাথে মা কামাখ্যা দেবীকে স্মরণ করে, মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো ভিক্ষুক দরিদ্র মানুষকে এই 1 টাকার কয়েন একটি দান করবেন এই অম্বুবাচী চলাকালীন। এই 1 টাকার বিনিময়ে আপনার জীবনে শুভ ফল প্রচুরভাবে বৃদ্ধি পাবে। আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন না। এই অম্বুবাচী চলাকালীন আপনারা যদি এই দান করতে পারেন, আপনাদের জীবনে সারা জীবন অক্ষয় হয়ে থাকবেন, সারাটা জীবনের জন্য। আর আপনাদের জীবনে অর্থের জোয়ার আসতে বাধ্য যদি আপনারা এই অম্বুবাচী চলাকালীন একটি 1 টাকার কয়েন কোনো গরিব হতদরিদ্র মানুষকে দান করেন। বন্ধুরা, এরপর আমি বলবো এই পবিত্র অম্বুবাচী চলাকালীন আপনারা যে জিনিসটি দান করবেন, আর সেটি হলো পিতল বা তামার ঘটি। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন।
এই অম্বুবাচী চলাকালীন তামা বা পিতলের একটি ছোট্ট ঘটিতে সেটি জলপূর্ণ করে সেই ঘটিটি কোনো গরিব মানুষকে আপনারা বা কোনো হতদরিদ্র ব্রাহ্মণকে দান করতে পারেন। এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং আপনাদের জীবনে বহুত প্রকারের পুণ্য অর্জন হবে। এর ফলে আপনাদের জীবনে সমস্ত প্রকারের ইচ্ছা পূর্ণ হবে। আর আপনারা যদি অর্থনৈতিক দিক দিয়ে জর্জরিত হয়ে থাকেন সেদিক থেকেও রেহাই পাবেন। বন্ধুরা, এরপর বলবো অম্বুবাচী চলাকালীন আপনারা যে জিনিসটি দান করবেন আর সেটি হলো একটি মৌসুমি ফল। বা আপনি যদি মৌসুমি না পান তাহলে যে কোনো আপনি একটি ফল দান করতে পারেন। এই অম্বুবাচী ব্রত চলাকালীন কাউকে আপনারা দান করতে পারেন। এর ফলে আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে। কিছু দিনের মধ্যে আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই ফল দানের মাধ্যমে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই ফল দান করা একটা অত্যন্ত শুভ কাজ। আর আপনি যদি ফল দান করেন ঠিক নিয়ম মেনে তাহলে জানবেন আপনার জীবনে এবং আপনার সংসারে মা লক্ষ্মী অবশ্যই আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে। দেখবেন আপনাদের জীবন কিন্তু অত্যন্ত উন্নত মানের হয়ে উঠবে। বন্ধুরা, এরপর সর্বশেষ যে দান করার কথা বলবো আর তা হলো 5টা বাচ্চা শিশুকে আপনি নিমন্ত্রণ করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরও একটি জিনিস আপনাদের দিতে হবে। আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, আর সেই সঙ্গে দেবেন আম ও দুধ। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আর আপনি যদি কোনো বাচ্চাকে 5টি গুড়ের বাতাসা, আম ও দুধ নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান নিজেই করে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে মা কামাখ্যার আশীর্বাদে। আর আপনি যা চাইবেন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। বন্ধুরা, এই মা কামাখ্যা অত্যন্ত দয়াময়ী। আপনারা যা চাইবেন মা তাই দেবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন এই 5টি জিনিসের মধ্যে আপনারা একটি অন্তত জিনিস দান করুন। এর ফলে আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হবে। আপনাদের জীবনে কখনো অন্ন বস্ত্র অভাব অনটন আসবে না। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।